হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা জানবো যে MT4 টার্মিনাল থেকে অনেকগুলা ট্রেডিং সিস্টেম আগে থেকে দেওয়া থাকে। সেই ট্রেডিং সিস্টেমগুলো যদি আমরা ফলো করি তাহলে সেই ট্রেডিং সিস্টেমগুলো ব্যবহার করেও কিন্তু আমরা প্রফিট করতে পারবো। তো এই ট্রেডিং সিস্টেমগুলো আপনারা দেখতে পারবেন চার্টের উপরে রাইট বাটন ক্লিক করার পরে টেমপ্লেটের মধ্যে দেখবেন যে ADX, বুলিঙ্গার ব্যান্ড, লেয়ার, মোমেন্টাম, পপুলার, ভলিউম, উইলিয়ামস এরকম অনেকগুলা ট্রেডিং সিস্টেম দেওয়া আছে। এই ট্রেডিং সিস্টেমগুলোর মধ্যে থেকে আজকে প্রথম যে ট্রেডিং সিস্টেমটা দেওয়া আছে ADX, এই ট্রেডিং সিস্টেমটা সম্পর্কে আজকে আমরা জানবো। MT4 টার্মিনালের ডিফল্ট ট্রেডিং সিস্টেম ADX সম্পর্কে আপনি যদি আরো বেশি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আশা করি ADX ট্রেডিং সিস্টেমটা আপনি বুঝে যাবেন এবং আপনি আজকে এই ভিডিওতে শিখে গেলেন, হয়তোবা ভবিষ্যতে কোনো একটা সময় এই জিনিসটাও আপনার অনেক কাজে লাগতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফরেক্স হেল্প বিডি এবং এক্সএম ব্রোকারের সমন্বয়ে চলতেছে ফরেক্স হেল্প বিডি নিউ ইয়ার কন্টেস্ট। এই কন্টেস্টটা 2 মাস ব্যাপী চলবে। এর মধ্যে আপনাকে 1 লট পুরা করতে হবে। এই কন্টেস্ট চলবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে। অলরেডি 1 মাস চলে গেছে। আপনি যদি জয়েন না করে থাকেন অবশ্যই কন্টেস্টে জয়েন করুন এবং 1 লট পুরা করুন। পুরা করে ক্যাশ প্রাইজ আপনি জিতে নিতে পারবেন। বিস্তারিত থাকতেছে ভিডিও ডেসক্রিপশনে। তো আমরা মেন ভিডিও টপিকে চলে আসি। MT4 টার্মিনাল আমরা যখন ইনস্টল করি, ইনস্টল করার পরে আমরা অনেকগুলা ইন্ডিকেটর কিংবা একটা চার্টের একটা সেটআপ দেখতে পাই। এটা অটোমেটিকলি MT4 টার্মিনালে এরকম দেওয়া থাকে। তো এর মধ্যে থেকে অনেকগুলা ট্রেডিং সিস্টেম, যেরকম আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটরের সমন্বয়ে একটা ট্রেডিং সিস্টেম তৈরি করে সেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করে থাকি এবং MT4 টার্মিনালেও এরকম কিছু ট্রেডিং সিস্টেম দেওয়া আছে যে ট্রেডিং সিস্টেমগুলো অনেক সহজ এবং আপনি যদি বুঝতে পারেন তাহলে এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনারা প্রফিট করতে পারবেন। এখানে চার্টের উপরে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে এখানে টেমপ্লেট নামে অপশন পাবেন। এর মধ্যে দেখবেন যে ADX, বুলিঙ্গার ব্যান্ড, লেয়ার, পপুলার এরকম অনেক ধরনের সেটআপ পেয়ে যাবেন। এটা যেহেতু ডিফল্ট সেটিং আছে টেমপ্লেটের ADX এবং ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, এই কারণে আমি কালো কালারটা চেঞ্জ করলাম না, যেরকম আছে আমি এরকমই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এখানে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে সেটা দেখি। উপরে দিকে দেখা যাচ্ছে হলুদ কালারের একটা মুভিং এভারেজ ব্যবহার করা আছে। যে মুভিং এভারেজের উপর আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে মুভিং এভারেজ 21 ব্যবহার করা হয়েছে। MA মেথড হচ্ছে সিম্পল, অ্যাপ্লাই টু ক্লোজ, এই সেটিংটা ব্যবহার করা হয়েছে। এখানে লেভেল কোনো কিছু ব্যবহার হয় নাই এবং অল টাইম ফ্রেমে এটা কাজ করবে এভাবে সেটিং করা আছে। এবং এখানে যে ইয়েলো কালারটা আছে এটা আমরা একটু লাইন যেটা আছে এটা একটু মোটা করে দিব যাতে আপনাদের দেখতে অনেক সুবিধা হয়। এই জন্য আমি লাইনটা একটু মোটা করে দিচ্ছি। গেল এখানে শুধুমাত্র মুভিং এভারেজ, সিম্পল মুভিং এভারেজ 21 ব্যবহার করা হয়েছে, এটা আমরা দেখতে পারলাম। এবং নিচের দিকে দেখেন ADX সেট করা আছে। তো যেহেতু এটা চার্টে ডিফল্ট ভাবে থাকে, কিভাবে চার্টে সেট আপ করতে হয় এগুলো তো দেখানোর কিছু নাই। আপনি এটা চার্টে রাইট বাটন ক্লিক করে টেমপ্লেটের মধ্যে যায় ADX সিলেক্ট করলে দিলে এই সেট আপটা চলে আসবে। এরপরে নিচের দিকে আছে ADX ইন্ডিকেটর। ADX ইন্ডিকেটরে যদি আমরা দেখি, ADX ইন্ডিকেটরের ডিফল্ট ভ্যালু দেওয়া আছে 14, অ্যাপ্লাই দেওয়া আছে ক্লোজ, স্টাইল দেওয়া আছে ডার্ক গ্রে। তো ডার্ক গ্রেটা আমরা একটু মোটা করে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এরপরে কালারের মধ্যে দেখবেন যে প্লাস DI দেওয়া আছে গ্রিন, মাইনাস DI দেওয়া আছে রেড। তো এই দুইটা কালারও আমরা একটু মোটা করে দিব, মানে লাইনগুলো একটু মোটা করে দিব যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। এরপরে লেভেলের এখানে কোনো কিছু দেওয়া নাই, কোন কোন টাইম ফ্রেমে ব্যবহার করা যাবে মানে শো করবে, এখানে সব অল টাইম ফ্রেম দেওয়া আছে। তো এটাও আমরা ওকে করে দিব। কারণ ইন্ডিকেটর দুইটার কাজ দেখি, এখানে 21 মুভিং এভারেজ ব্যবহার করা হয়েছে, মানে প্রিভিয়াস হচ্ছে 21টা ক্যান্ডেলের এই গড় প্রাইস এখানে এই মুভিং এভারেজ 21-এর মাধ্যমে দেওয়া আছে। আর নিচে ADX ইন্ডিকেটরটা একটু বোঝার ব্যাপার আছে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন সেই ভিডিওতে ADX ইন্ডিকেটর সম্পর্কে আরো অনেক বেশি বিস্তারিত বলা আছে, তারপরে এই ভিডিওতে বলে দিচ্ছি। এখানে যে গ্রে কালারের লাইনটা আছে এই লাইনটার মানে হলো যে মার্কেট এখন একটা মোমেন্টামে আছে, এটা কোনো বাই সেলের সিগন্যাল দেয় না। এখানে যে গ্রে কালারের যেই আপনারা লাইনটা দেখ, যদি মার্কেট সেলে থাকে এবং ট্রেন্ডটা খুব স্ট্রং ভাবে নিচের দিকে নামতে থাকে সেই ক্ষেত্রে এই গ্রে লাইনটা উপরের দিকে উঠতে থাকবে। এরপরে এখানে যে রেড কালার লাইনটা দেখছেন এটা আসলে মূলত বোঝায় যে মার্কেট এখন কোন ট্রেডে আছে। যদি রেড কালার উপরের দিকে থাকে তাহলে আপনারা বুঝবেন যে এখন সেল ট্রেডে আছে, এবং যদি গ্রিন কালার নিচের দিকে থাকে তাহলে মার্কেট সেল ট্রেডে আছে। আর যখন দেখবেন এখানে একটা ক্রস হয়ে গ্রিন কালার উপরের দিকে থাকবে তখন বুঝবেন যে মার্কেট একটা বাই ট্রেডে আছে, না মানে বাই ট্রেড করা লাগবে। ADX থেকে আমরা কি বুঝলাম, যদি ADX এর হচ্ছে গ্রে কালারের লাইনটা উপরের দিকে উঠতে থাকে তাহলে বোঝা যাবে মার্কেট এখন খুব ট্রেন্ডে আছে, মার্কেট এবং কন্টিনিউ নিচের দিকে নামতে থাকবে বা কন্টিনিউ উপরের দিকে উঠতে থাকবে। এটা কোনো বাই সেলের সিগন্যাল দিবে না,
আর রেড কালার যখন উপরের দিকে থাকবে, মানে দুইটার ক্রস হয়ে রেড এবং গ্রিন, তো রেড কালার যখন উপরের দিকে থাকবে তাহলে মার্কেট সেল মোডে আছে, এবং গ্রিন কালার যখন উপরের দিকে থাকবে তখন বুঝবেন যে মার্কেট একটা বাই ট্রেন্ডের মধ্যে আছে। এটা দিয়ে হচ্ছে আপনারা ট্রেড করবেন কিভাবে। ট্রেড করবেন আসলে এইভাবে যে আপনি এইভাবে ট্রেড করতে পারেন যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে, যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, সেটা আপনি আপার টাইম ফ্রেমে যে বের করে আনতে পারেন। যেরকম আমি এখন M30 চার্টে আছি, এখান থেকে আপনারা H4 এর চার্টে চলে যাওয়ার পরে দেখবেন যে মুভিং অ্যাভারেজের 21-এর নিচে আছে কিনা মার্কেট। যদি 21-এর নিচে থাকে মার্কেট, তাহলে M30-তে এসে আপনারা কি করবেন, যতগুলা সেল ট্রেড পাবেন ততগুলা সেল ট্রেডগুলা করবেন, বাই ট্রেডগুলা ইগনোর করে যাবেন। তাহলে আপনার বেশিরভাগ ট্রেডে আপনি প্রফিটে থাকবেন। এবং এখানে সেটআপটা দেখবেন যে মার্কেট এখানে রেড লাইন এবং গ্রিন লাইনের একটা ক্রসিং হওয়া লাগবে। এখানে আপনারা একটা ক্রসিং দেখতে পাচ্ছেন, রেড লাইন এবং গ্রিন লাইনের একটা ক্রসিং হওয়া লাগবে। এই ক্রসিং হওয়ার পরে ADX লেভেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করা লাগবে, তাহলে আপনারা একটা সেল ট্রেড ওপেন করবেন। আর বাই ট্রেডের ক্ষেত্রে ঠিক এর অপোজিট হবে। বাই ট্রেডের ক্ষেত্রে আপনারা H4 চার্টে যাবেন, H4 চার্টে যে দেখবেন যে মুভিং অ্যাভারেজের 21-এর উপরে আছে কিনা মার্কেট। যদি দেখেন মুভিং অ্যাভারেজের 21-এর উপরে আছে মার্কেট, তারপরে আপনারা কি করবেন, M30-তে যায় আপ ট্রেন্ড খুঁজবেন, এবং এখানে যে ADX এর ক্রসিংটা হবে সেই ক্রসিংয়ে গ্রিন লাইনটা উপরের দিকে থাকবে, এবং ADX এরকম নিচের দিক থেকে নেমে এসে আবার উপরের দিকে ওঠা শুরু করবে, তখন আপনারা হচ্ছে বাই ট্রেডগুলো করবেন। তো আমরা এখানে যে পজিশনে আসি, এই পজিশনে সেল ট্রেডগুলাই পারফেক্ট দেখা যাচ্ছে। H4 এর চার্টে দেখেন, H4 এর চার্টে কিন্তু অনেক আগে 24 তারিখ থেকে এখানে মার্কেটে স্ট্রং একটা সেল ট্রেডের মধ্যে আছে, এবং 24 তারিখ থেকে আমরা যদি M30 চার্টে দেখি, এইখানে দেখেন একটা সেল ট্রেড পাওয়া গেছে, এইখানে একটা সেল ট্রেড পাওয়া গেছে, এইখানে একটা সেল ট্রেড পাওয়া গেছে, এবং এইখানে একটা সেল ট্রেড পাওয়া গেছে। তাহলে এর মধ্যে আমরা 4টা ট্রেড পাইছি। তো এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনারা স্ক্যাল্পিং ট্রেডও করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল খুবই সিম্পল একটা ট্রেডিং সিস্টেম নিয়ে, ADX ট্রেডিং সিস্টেম এবং MT4 এর ডিফল্ট ট্রেডিং সিস্টেম। এটা খুব ছোট একটা ট্রেডিং সিস্টেম এবং খুব সিম্পল একটা ট্রেডিং সিস্টেম। আপনারা জানেন সিম্পল জিনিস দিয়ে প্রফিট করা অনেক বেশি সহজ হয়। তো আশা করি এই ট্রেডিং সিস্টেমটা আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। যদি বোঝাইতে পারি, আপনারা যদি মার্কেটের ডেমো ট্রেডিং করে যদি ভালো রেজাল্ট পান, তাহলে রিয়েলে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো সাকসেসফুল সেটআপ, এর জন্য MT4 এর ডিফল্টভাবে দেওয়া আছে। MT4 এর ডিফল্ট ট্রেডিং সিস্টেমগুলো সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে MT4 এর ডিফল্ট ট্রেডিং সিস্টেম সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আমি সেইগুলা নিয়েও আরও বেশি ভিডিও বানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।